আড়ালে কার মুখ দেখে যে উঠেছিলাম। হারটা একেবারে খাঁটি সোনার, কম করে হলেও 10-12 হাজার টাকা তো দাম হবেই। আরে ম্যাডাম, হঠাৎ অসময়ে লেটেস্ট ডিজাইনের কিছু হার, নেকলেস, মালা এসব দেখাই। এসবের জন্য আসিনি আমি। আমার কাছে ইনফরমেশন আছে দোকানে চোরাই সোনা আছে। চোরাই সোনা? একটু আগে যে হারটি আপনি পানির দামে নিয়েছেন সেটাই চোরাই সোনা। কোথায়? Shut up! চোরাই সোনা কেনার শাস্তি কি জানেন? 10 বছরের জেল। আপনাকে হাত করা লাগিয়ে মার্কেটের ভেতর দিয়ে নিয়ে যাব। আপনার প্রেস্টিজ আর সম্মান টুস করে পাংচার হয়ে যাবে। বাইরে আমার ফোর্স দাঁড়িয়ে আছে, দোকান সার্চ করতে হলে তো ওদেরকে ডাকতেই হবে। হাবিলদার! দাঁড়ান ম্যাডাম, করেন কি? খামাখা ঝামেলা বাড়িয়ে লাভ কি বলুন? দুজনের মধ্যে থাক না ব্যাপারটা। এগুলো নিয়ে হোয়াট? আমাকে ঘুষ দেওয়া হচ্ছে? ইন্সপেক্টর ফুলন দেবীকে ঘুষ? হাবিলদার! প্লিজ ম্যাডাম, এগুলো নিয়ে আমাকে বাঁচান। জি। থ্যাংক ইউ। ভালোবেসে কেউ কিছু দিলে আমি আবার না বলতে পারি না। নেকলেসটা প্লিজ। জি। থ্যাঙ্কস। কখনো কোনো প্রবলেম হলে নগর থানায় একটু ফোন করে দেবেন, ওকে? জি। হ্যাঁ, বাই। যাক, আল্লাহ রক্ষা করেছে। কার মুখ দেখে উঠেছিলেন স্যার? ওর মুখ দেখে উঠেছিলাম। নে টুম্পা, দাও। ধর। আউ! চল। নাও খালা, তোমার নেকলেস। আর এই যে নেকলেসের ভাড়া। আচ্ছা। চল টুম্পা, তোর মাকে হাসপাতালে ভর্তি করার টাকা হয়ে গেছে। আমি ড্রেসটা দোকানে দিয়ে এসে ডাক্তার পাঠিয়ে দিচ্ছি, তুই বাসায় যা। ঠিক আছে। নম্বর পুলিশ। ওরে বাবারে, চোরি বেটে এখানে কেন? আল্লাহ রে! আরে ধরেন, আরে 2 নম্বর পুলিশ। আরে ভাই ধরেন, 2 নম্বর পুলিশ। 2 নম্বর পুলিশ? সামনে নেই, সাপটাকে বোমা দিয়ে উড়িয়ে দেবো। পুলিশ ভাই, ওই মেয়েটা পুলিশে যে আমার টাকা সোনা সব নিয়ে গেছে। চুপ, একদম চুপ। একটা গরিব মেয়েকে ঠকাতে লজ্জা করলো না? ছিনতাই করেছে, বেশ করেছি। এবার সবগুলোকে বোমা মেরে একদম উড়িয়ে দেবো। এই যে আমি এখানে বোমা রাখলাম, নড়লে কিন্তু খবর আছে। তুই এত বড় ফাঁকি! আরে তো বোমা না, তাও বেগুন। ওঠেন। রানা মানে আমি তোর কাছে যাচ্ছিলাম। এভাবে দিদি তোমার 12টা বাজে। ইচ্ছে করে, পেছনে শালা পুলিশ। নিশ্চয়ই আবার তোরা 12টা বাজিয়েছিস। স্বর্ণকারের শালা অনেক মাল কামায়, দিয়েছি শালাকে সাইজ করে। এই আমাকে তোর ঘরে রাখ না। সম্ভব না, আমি সুন্দরগঞ্জ যাচ্ছি। সুন্দরগঞ্জ? কবে? আজই এক পার্টির কাজে যাচ্ছি। এই আমাকে নিবি না? জি না, ওরা শুধু আমাকে কন্ট্যাক্ট করেছে। এই তো কি হয়েছে? তুই চলে গেলে আমি এখানে কার ভরসায় থাকবো? আমাকেও নিয়ে চল না। আমাকেও নিয়ে চল না। সুন্দরগঞ্জ কোনো ঢাকা শহর নয়, তোকে নিয়ে গেলে অনেক কথা হবে, অনেক ঝামেলা হবে। তো কি হয়েছে? তুই তো আমাকে ভালোবাসিস, আমার জন্য না হয় একটু ঝামেলা হলোই। ওহো, কেন বুঝিস না? তুই একটা মেয়ে মানুষ, এরকম একটা কাজে মেয়ে মানুষ নিয়ে গেলে। দাঁড়া,
একটা আইডিয়া আছে। কি? যদি এমন ব্যবস্থা করি যে আমাকে মেয়ে মানুষ বলেই মনে হবে না। আচ্ছা, তা এইসব জিনিসপত্র লুকাবি কোথায়? এইসব তুই আমার উপর ছেড়ে দে, জিনিসপত্র তো আমারই, আমি সাইজ করবো। বেশ, তাহলে চল। আয়। আরে সন্ত্রাসী সার্গো, তাড়াতাড়ি আহে, ট্রেনের সময় হয়ে গেল। চলুন। ওঠেন, তাড়াতাড়ি ওঠেন। হ্যাঁ, এই সাঁতারটা কে? আমার সহকারী। ও আচ্ছা, ঠিক আছে। ওনার নাম? নাম টোকন। টোকন, খুব সুন্দর নাম। আসেন, হাত মিলাই, বুকে বুক মিলাই। কুচকুচ। আসেন, আবার মিলি। কুচকুচ হতা হ্যায়। সন্ত্রাসী সার্গো, এই কুচকুচ হতা হ্যায়, এই আপনি জড়ায় ধরে দেখেন কেমন কেমন যেন লাগে। আরে না না, একটু ব্যায়াম ট্যাম করে তো, তাই বুক টুক ফোলা, এই আর কি। ও, ব্যায়াম ট্যাম করে? আচ্ছা, চলেন চলেন। এই যে, আরে জলদি ও। হ্যাঁ, ওরে আল্লাহ, এদিকে ব্যায়াম। এই চলো ড্রাইভার। তুই আমার মাকে বিধবা করেছিস, আমাকে এতিম করেছিস, আমাকে খুনি বানিয়েছিস তুই। তোর চক্রান্তে আজ আমি ফেরার হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াই। আজ তোকে আমি শেষ করবই। দুর্জয়, বন্যা, দুর্জয় তুমি এই রূপে? বাইরে কে রে? আমি বাবা। কি হইয়াছে মা বন্যা? এত রাতে এখানে দাঁড়াইয়া কি দেখিতেছো? কই কিছু না তো। কিছু না হইলে কামরা হইতে বাহির হইয়াছ কেন? এমনি গরম লাগছিল তো তাই। কি যেন একটা যাইতে দেখিলাম। কিছু না। এই অসময় বারান্দায় দাঁড়াইয়া থাকা ঠিক না, জেন চলাচল করে। যাও, শুইয়া পড়ো। জি আচ্ছা। বজ্জিন চারিদিকে। সবকিছু কেমন যেন শরিয়াত বিরোধী মনে হচ্ছে। না না, হে আমি কি করেছি? কাকে ভালোবেসেছি? আমার প্রেম, আমার ভালোবাসা বন্যা, সে কিনা এক ভণ্ড পীরের মেয়ে। শেষ পর্যন্ত আমি কিনা নিজের জন্মদাতা পিতার হত্যাকারীর মেয়েকে। ও খোদা, আমাকে কোথায় এনে দাঁড় করালে? একটা খুনির মেয়েকে কেন ভালোবাসলাম? কেন কেন? এখন আমি কি করব? কি হয়েছে বাবা? কপুর চাচা, আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে, সব। সব ঠিক হয়ে যাবে বাবা। আপনার কাছে এসেছি মা। দুর্জয়ের আমি। নাম কি তোমার? বন্যা। তোমার বাবার নাম? কেবলা সুন্দরাবাদী আমার বাবা। তুমি ওই ভণ্ড পীরের মেয়ে? কেন এসেছো এখানে? আমি জানি আমার বাবার কারণেই। আমি জানতে চাই আমার বাড়িতে তুমি কেন এসেছো? আমি দুর্জয়ের সাথে দেখা করতে চাই। কি সম্পর্ক তোমার দুর্জয়ের সাথে? দুর্জয়কে আমি ভালোবাসি, দুর্জয় আমাকে ভালোবাসে। অসম্ভব। বাপের হত্যাকারীর মেয়ের সাথে আমার ছেলের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি বিশ্বাস করি না। আমি সত্যি বলছি মা, আমরা দুজনকে। আমার পরনে এই বিধবার শাড়ি দেখেছো? তোমার বাবার দান।
তোমার বাবার চক্রান্তে আমার স্বামীকে মিথ্যে কলঙ্ক মাথায় নিয়ে এই দুনিয়া ছাড়তে হয়েছে। তোমার বাবার কারণে আমার সন্তান আজ খুনি ফেরারি হয়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি চলে যাও। মা, এতে আমার কি দোষ? আমি তো কোনো অন্যায় করিনি। বাবার কারণে আমি কেন শাস্তি পাবো? কারণ তোমার বাবা আমাদের শত্রু। শত্রু মেয়ে ও শত্রুই হবে। না না, এ অপবাদ দেবেন না মা। বন্যা কোনোদিনও দুর্জয়ের শত্রু হতে পারে না, কোনোদিনও না। দুর্জয় তোমার বাবার শত্রু জানার পরও কেন ভালোবাসো দুর্জয়কে? দুর্জয় একজন ফেরারি আসামি, জানো না? জানি, তবুও ভালোবাসি। দুর্জয়ের মাঝে সুন্দর একটি মানুষ বাস করে, সেই মানুষটিকে আমি ভালোবেসেছি। শত্রু আর মিত্র হিসাব করে বাসিনি। আমি বলছি দুর্জয় তোমাকে গ্রহণ করবে না। এই কথাটি আমি দুর্জয়ের মুখে শুনতে চাই। মা, আমাকে একবার ওর সাথে দেখা করিয়ে দিন। দুর্জয়ের ঠিকানা আমি দেব না, যাও। আপনার পায়ে পড়ি মা, আমাকে ফিরিয়ে দেবেন না। আমি জানি আপনি আমাকে ওর সাথে দেখা করিয়ে দিতে পারেন। আপনার দুর্জয়ের কসম মা, একবার আমাকে দেখা করিয়ে দিন। একবার দেখা করিয়ে দিন মা, একবার দেখা করিয়ে দিন। ঠিক আছে, দেখা হবে তোমাদের। দুর্জয়, কেন আমার সাথে দেখা করতে চাও? ভালোবাসার মানুষের সাথে কেন দেখা করে মানুষ? যে ভালোবাসার মানুষের কথা বলছো, সে আজ সে মানুষটি নেই বন্যা। সে আজ অমানুষ, খুনি, ফেরারি। পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। আমার কাছে আজও সে সেই মানুষটি আছে যাকে আমি মন প্রাণ সব উজাড় করে ভালোবেসেছি। আমাকে আমাকে ভুলে যাও বন্যা, প্লিজ আমাকে ভুলে যাও। এত সহজ তো নয় দুর্জয়। ভুলতে চাইলেই তো ভোলা যায় না। বুকে হাত দিয়ে বলো তো, তুমি আমাকে ভুলতে পারো? আমাদের ভালোবাসাকে অস্বীকার করতে? কেন বুঝতে পারছো না বন্যা? আমার অনিশ্চিত ভবিষ্যতের সাথে আমি তোমাকে জড়াতে চাই না। আমার তো দুদিকে বিপদ, দুদিকেই অন্ধকার। একদিকে ভণ্ড ফতোয়াবাজ পিতা, অন্যদিকে প্রতিবাদী প্রেমিক। সত্য আর ন্যায়ের জন্য না হয় প্রেমিকের সাথে বলি হয়ে গেলাম, ক্ষতি কি? পিতার কলঙ্কের কালিমা থেকে তো মুক্তি পাবো। বন্যা, আমাকে দুর্বল করো না, চলে যাও তুমি। তুমি আমাকে মেরে ফেলো দুর্জয়, তবু তোমার জীবন থেকে সরে যেতে বলো না। তোমার বাবার ঘটনার পর থেকে আজ পর্যন্ত দিনগুলি আমার কেমন কেটেছে তা তুমি জানো না। আর আজ আমাকে ফিরিয়ে দিতে চাও, তারপরও কি আমি বেঁচে থাকতে পারি? করছে দুর্জয়, আমাকেও তোমার পাশে থাকতে দাও না। না বন্যা, তা হয় না। যদি জয়ী হতে পারি তোমার সাথে দেখা করব, আর যদি আমার কিছু... না না, জয়ী তুমি হবেই। আমি তোমার বিজয়ের অপেক্ষায় থাকবো। খোদা হাফেজ। আমার কথা শুনুন আব্বাজান, আব্বাজান আমার কথা শুনুন। বেগানা মেয়ে মানুষের মতো রাস্তা রাস্তায় ঘুরে বেড়ানো, ওঠ! আব্বাজান, দুর্জয়! 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 কে তুমি? রানা। তোমার সাথে আমার কোনো দুশ্মনী নেই। আমার পথে বাধা দিতে এসেছো কেন? উপরে পাঠাতে এসেছি। আমাকে উপরে? বুঝেছি, ভণ্ড পীর আর কেরামতের ভাড়াটে কুত্তা।
ভুল বললি, কুত্তা নয়, সিংহ আমি। জীবনের জন্য এক বিন্দু মায়া থাকলে চলে যায় এখান থেকে। যাব, তবে তো লাশ নিয়ে। দুশ্মনের ছেলের সাথে বিট করো তুমি? ওই চাহিয়া দেখিতেছ কি তিনজন মিলিয়ে একটা মেয়েকে পাহারা দিয়ে রাখিতে পারো না? কি কে করিয়াছে মেয়েটা? গালি দিয়াছে, চুন দিয়াছে, পচা ডিম দিয়াছে, নির ছেলের সাথে ঘুরিয়া বেড়ায়, ইস্কের জেনে ধরিয়াছে। চীনের বড়টা আছে আমার কাছে, কতল করা হইবে, কতল। আব্বাজান, আজ থাকিয়া এটাই তোর দুনিয়া। বাড়ির বাইরে গেলে পা কাটিয়া ফেলা হইবে, পা কাটিয়া ফেলা হইবে। এই কন্যার মায়েরা কন্যাকে বোঝাও। আব্বাজান, মা তোমরা কিছু করো মা। আমরা যে কিচ্ছু করতে পারি না বন্যা, আমরা যে চিন্তা খবর। আয় আয় আমার সাথে। আব্বাজান আমাকে ছেড়ে দিন। ওদিকে। আব্বাজান, আব্বাজান আমার কথা শুনুন। আব্বাজান, আব্বাজান খুলুন, দরজা খুলুন। আব্বাজান, আব্বাজান দরজা খুলুন। তালা দিয়া রাখিলাম, আজ থেকে তুই গৃহবন্দী। ওই মহিলারা, ওই মহিলারা, তোমরা শুনিয়া রাখো, কেউ যদি দরজার তালা খুলিয়া দেয় তাকে আমি খুন করিব, খুন করিব, খুন। বাহ কেবলা হুজুর, বাহ। খুন ছাড়া আপনি আর কি বা করতে পারেন? মানুষ মানাটাই বোধহয় এখন আপনার পেশা হয়ে দাঁড়িয়েছে। তুমি আমার আঙ্গিনায় অনেক সাহস করে এসেছি। আপনি আমার স্বামীকে কেড়ে নিয়েছেন, আমাকে মারতে চেয়েছেন, আমার ছেলেকে ভাড়া করা সন্ত্রাসী দিয়ে খুন করতে চেয়েছেন। কেন? আর কি চান আপনি? আমি কি চাই সেই হিসাব তোমাকে দিতে হইবে। তুমি কি চাও তাহাই বলো। আমি যা চাইতে এসেছি একটু আগে আপনি তা ওই কামরা বন্ধ করে রেখেছেন। কি বলিতে চাও? যাকে জিন্দা কবর দেবেন তাকে দিয়ে দেন আমাকে, ছেলের বউ করে নিয়ে যাই আমি। খবরদার ডাক্তারের বউ, তুমি কার সামনে দাঁড়াইয়া কথা বলিতেছ? হুঁশ আছে? সুন্দরগঞ্জের পীর আপনি, এই এলাকার মা বাপ আপনি, তাতে ভয় পেতে হবে এমন তো কোনো কথা নেই। সিরাজের বউ, ধমকাবেন না। অনেক রক্ত ঝরেছে আমার ছেলের শরীর থেকে। আপনার মেয়েকে আমার দুর্জয় ভালোবাসে। আমি আমার ছেলের জন্য আপনার মেয়েকে বউ করে নেব। একারে ফতোয়া দিয়ে মারলো, তারই ঘরে নিজের মেয়েকে বউ করে পাঠালো। দেখি এই উঁচু মাথা তখন থাকে কোথায়। সব প্রমাণ হয়ে যাবে, সব। কাটিয়া টুকরা টুকরা করিয়া নদীতে ভাসাইয়া দিব কন্যাকে, তবু তোমার বাড়ির বউ হইবে না। হবে। স্বামীর হত্যাকারীর মেয়েকেই আমার ছেলের বউ বানাবো, এটাই আমার চ্যালেঞ্জ। আপনার এই তিন স্ত্রীর সামনে আমি বলে গেলাম, এটাই হবে আমার বদলা। বদলা? চ্যালেঞ্জ? কেবলা সুন্দরাবাদীকে চ্যালেঞ্জ করে? মোবাইল, আমার মোবাইল কোথায়? মরা ছাগলের ডিবিডারি ওহানকার কোন মজলি বাবার দরবার বানায়া। চপ বেটা, পাবলিকের লাত্তি গুতা খায় তো কঙ্কাল হয়ে যাবি। জ্ঞান গুরু, আরে মজলি বাবার বাজার বন্ধ করলে মুড়িদান কি তোরা আমারে ছাড়বো? বুঝছি, বাটপাড়ি চালু থাকবো। কেটা? ও কেবলা হুজুর, হ্যাঁ শুনতাছি। হ্যাঁ
আমি যাইতাছি মিলনস্থানে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওরে পাঠাইতাছি। ওই ফুরকাইনা হন, রানারে যা ক ক্যাবলা হুজুর দেখা করবার কইছো। আচ্ছা ঠিক আছে। যা। এগিন আবার কোন হুজুর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই চেকা পীর কেবলা সুন্দরবাদী থাকতে, মজলি বাবা কেরামত বাবা এক থাকতে, এইটা আবার কোন পীর আইলো? এই যে মিয়া ভাই শোনেন, একটু এদিকে আসেন দেখি মিয়া ভাই। কিছু বলবেন ভাইজান? হ্যাঁ কমু বলেই তো ডাকলাম। আপনার 1 নাম্বার না 2 নাম্বার? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম সন্দেহর কারণ আছে, কারণ আছে। বসকা বাসকি লয়ে ঘোরেন তো, আপনাদের ভিতরে কি আছে না আছে এইটা তো দেখা যায় না। হ্যাঁ? ওইটা কি? কোনটা কি? আই এ নলটা কি এর, হ্যাঁ? কি মনে করছিলে আমরা খুব ভালো মানুষ? তা দেখেই বুঝতে পারছে গুল্লি ছুটাছুটি করলে কিয়ামত লাইগে যাবে। এখানে পাবলিক আয় পড়বো। আপনি বিশেষ, আমি বিশেষ। কি চাও তুমি? চামু তো পরে, আগে কেসটা বুঝা লই। কি বুঝতে চাও বলো? আগে বন্দুক বন্দুক চাপাইবার ক, জমায় কথা কই। তোমার লোকদের বলো। কল লাগবো না, তোমার গুলা নামাইলে এলা ক কারবারটা কি? মিথ্যা বলি না আমি, আর্মসের ব্যবসা করি আমরা। এত কথা বাদ দিয়া আসলটা ক, লাপটাপ কি রকম হয়? ও মিথ্যা বলি না আমি। এক একটা অস্ত্রে 50,000 থেকে 5 লাখ পর্যন্ত লাভ হয়। অস্ত্র বুঝে দামের উঠানামা। কতদিন ধরে চলতাছে? অনেক দিন। সপ্তাহে একবার এই পথ দিয়ে আমাদের যেতে হয়। পাচারের জন্য সবচেয়ে সুবিধাজনক অঞ্চল এই সুন্দরগঞ্জ। ভেরি গুড একটা কথা কইছো। এইবার সদা করন যা। কিসের সলা? বেকা তেরা কইরা কোন লাভ নাই। আমি হইলাম মজলি বাবার মিয়াজি হুজুর, আর আমার ওই পীর হইল কেবলা বাবার দরবারের পীর হুজুর। কি বলছেন আপনি? আপনারাও পীর? এত বড় ফন্ডামি! তুমি কি তুমি কি? আমি কইতাছি তুমি 3 নাম্বার। টেক্কা দোক্কা তিনকা মিলা হবে ছক্কা। বুঝছো কিছু? মিথ্যা বলি না আমি, বুঝেছি। ভাগ দিতে হবে। দাঁড়িয়ালারা আসলেই বুদ্ধিমান হয়। হাত মিলাও। ভাইজান, আরো ভাইজান। আরে ফুরকান আরে ভাই, খারাপ। এই বাবু সাইজা কই যাইতাছে? গ্রাম দেখছি। দারুণ ড্রেসটা লাগাইছেন। হুম। আসেন একবার গোলাগুলি করে নেই। তুষার। আর ধাক্কা দেন কেন? আমি আমি এসব পছন্দ করি না। আমাদের মাজাবে কোলাকুলি করা সওয়াব। তবে আপনার সাথে কোলাকুলি করলে আমার বুকটাতে কেমন জানি করে। কেন করে কোন তো? দেখুন, আপনার বুকে সমস্যা আছে। আইসি আপনার তো লালে পাইছে। মে ভাই তাদের বলা বলা রেখে গেলেন কে? আরে গরু থাম, ওটা আমার মিয়া ভাই। গরু থাম মিয়া ভাই, দৌড়ে পার পাইবেন না। তাড়াতাড়ি লাল কাপড় চাপড় খুলে ফেলার। আরে এটা তো লালের ভিতরে লাল, কামাইব না। এইটাও খোলেন, সব খুলে ফেলান। কাপড় চাপড় রাখেন না। আর খোলা যাবে না, আর খোলা যাবে না। দেবা
ভাই আর খোলা যাবে না, আর খোলা যাবে না। বদলাইলো কেমনি? আর ভাইজান ভিতরটা খুলে Please, আর খোলা যাবে না। মনে সব খুলে ফেলান। ছাড়বো না। ওই সে কর্ম সাধে কি আর বুক মিলাইলে নরম লাগে? খবরদার, জবাই করে ফেলবো। ও আমার প্রেমিকা, তোমাদের কাছে লুকোতে চেয়েছিলাম বলে ওকে পুরুষ সাজিয়ে রেখেছি। যদি জানাজানি হয়, কোরবানি অনের কোনো খায়েশ আমার নাই। আপনার প্রেমিকা জানলে জীবনে বুকই মিলাইতাম না ভাবিজানের সাথে। মাপ চাইতে হবে। মাপ হবে না। ফটো এই হ্যাঁ, হুজুর আপনার স্মরণ করছে, এইটার কি হইব? সেটা হবে। আচ্ছা, মাশাআল্লাহ, জিনিস কারে কয় রে, দুটো কাটা। না না, কোন যাব না, কিছুই কোন যাব না। কোরবানি করে পালাইবো, মাপ চাই। পানিতে থাকবি না উঠে আসবি? ওর সার চলে গেছে। কোথায় গিয়েছিলি তুই? স্যার, স্যার আমাকে। সার চলে গেছে। ওঠা না এসে। এই সেরেছে। আচ্ছা দাঁড়া, আসছে। একটা পৃথিবী আমরা দুইজন, আর দুই বড় নির্জন। সেখানে অনন্তকাল সাজাবো প্রেমের ভুবন। একটা পৃথিবী আমরা দুইজন, আর কেউ নেই বড় নির্জন। ও সেখানে ভালোবেসে অনন্তকাল সাজাবো প্রেমের ভুবন। একটা পৃথিবী আমরা দুইজন, আর কেউ নেই বড় নির্জন। এই শিহরণ, এই সুখের ক্ষণ, এই বুকের কাঁপন, জানবো যে একজন। প্রেমের আলিঙ্গন মনেরই মিলন, হোক না সারাক্ষণ, নেই বাধা এখন। ও পারে না ভাবতে তোমায় ছাড়া অন্য কিছু এখন। একটা পৃথিবী আমরা দুইজন, আর কেউ নেই বড় নির্জন। এক পলকে জন্যে তুমি যেও না দূরে, থেকো মন জুড়ে। তোমারই বুকে থাকবো সুখে,
থাকবে আমার প্রিয় শুধু একজন। একটা পৃথিবী আমরা দুইজন, আর কেউ নেই বড় নির্জন। ও সেখানে ভালোবেসে অনন্তকাল সাজাবো প্রেমের ভুবন। একটা পৃথিবী আমরা দুইজন, আর কেউ নেই বড় নির্জন। ও সেখানে ভালোবেসে অনন্ত। আমরা দুইজন, আর কেউ নেই বড় নির্জন। সুন্দরগঞ্জের মাটির উপর দিয়ে অস্ত্র পাচার হয়, অথচ একদিনও চোখে পড়িল না। করব কেমনে? খালি তো মাহফিল করে, দিনভর চক্ষু বন্ধ করে জিগির পড়লে কিছু দেখা যায় নাকি? নাম কি তাহার? কলন্ত হাত মিলান হয়ে গেছে আমগো। সুন্দরগঞ্জ ফ্রি করে দিছি, অন্ত বড় বড় চালান যাইবো, খালি টেকা টেকা। অস্ত্র থাকিলে সুন্দরগঞ্জের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সবটাই তো আমাদের। খালি সমস্যাটার সমাধান করিয়া লই। এই যে আসিয়া পড়িয়াছে আমাদের টাইগার রানা। খবর না পাঠালেও আজ আসতেই হতো, কাল চলে যাব। আমার বাকি টাকাটা দিয়ে দিন। আর টাকা তো দেওয়া হইবি, তবে আর একটা কাজ করিয়া দিতে হইবে। এক কন্ট্রাক্টের কাজ একটাই করি আমি। অসুবিধা নাই, আলাদা কন্ট্রাক্ট হইবে। আরো 1 লাখ পাইবে তুমি। হ্যাঁ, রাজি, কাজ বলুন। একটা মেয়ে লোকের মাথা ফেলিয়া দিতে হইবে। মেয়ে লোক? সরি, আমি মেয়ে লোকের উপর হাত তুলি না। কেন? মাইয়া লোক বুঝি কামড় দেয়? একবার বলেছি তো, আমি মেয়ে মানুষের উপর হাত তুলি না। আর যদি কেউ তোলে, সে হাত আমি ভেঙে দেই। বুঝছি বুঝছি, কেবলা হুজুর জল ধরে টেকাটা বিদায় করেন, আমগো মরা আমরাই সামলাবুনি। আরে দেন না। এই নাও, পুরো 50,000 আছে। ধন্যবাদ। বিদায় তো করিলাম, এখন বলো ডাক্তারের বউটাকে কি করিবা? সুন্দরগঞ্জ হইতে ওর অস্তিত্ব মুছিয়া না দিলে ও তো আমার অস্তিত্ব লইয়া টান দিবে। রীতিমতো চ্যালেঞ্জ করিয়াছে। এদিকে মেয়েটাও আমার। আহা, এত ঘাবড়ান কেন? একটা লেটেস্ট বুদ্ধি। আমার চোখের সামনে মেরে ফেলেছিল। আমি কিছু করতে পারিনি, শুধু চিৎকার করেছিলাম। তারপর থেকে শপথ করেছি, জীবনে কোনোদিন কোনো মায়ের উপর নির্যাতন সহ্য করব না। আজ আপনাকে দেখে মনে হয়েছে আমি একটা কাজের মতো কাজ করেছি। না না, আর কোনোদিনও বলবে না তোমার মা নেই। আজ থেকে আমি তোমার মা। আপনি? হ্যাঁ বাবা, এসো আমার বুকে এসো। মা 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 গো। 20 বছর ধরে মায়ের বুকের গন্ধ কেমন জানি না মা। আমাকে আর তুমি দূরে সরিয়ে দিও না মা। না বাবা, মা কি তার সন্তানকে আলাদা করতে পারে? আজ থেকে আমার 2 ছেলে, একজন দুর্জয় আর একজন রানা। দুর্জয়? হ্যাঁ, যাকে তুমি অনেক মেরেছো। এ আপনি কি বলছেন মা? দুর্জয় আপনার সন্তান? আর আপনি কিনা আমাকে? আমি কি করেছি? দুর্জয় আমাকে কোনোদিনই ক্ষমা করবে না। করবে। তুমি যা করেছো তা না জেনে না বুঝে করেছো। এরপর যা করবে তা জেনে বুঝে করবে। মায়ের মমতার জন্য করবে। টাকার চেয়ে কি মায়ের মমতা বড় নয়? অনেক বড় মা, অনেক বড়। তুমি যা বলবে আমি তাই করব মা। দুর্জয় কোথায় বলো, আমি ওর পা ধরে ক্ষমা চাইবো। হ্যাঁ বাবা, আমি বলে দিচ্ছি, তুই ওকে কোথায় পাবি। চাচা, মা কোথায়? বাড়িতে কেউ নেই বাবা। শুনলাম কাল 2 পীরেরা ফতোয়া দিয়ে তোমার মায়ের উপর অনেক অত্যাচার করেছে। হ্যাঁ? রানা গুন্ডা তোর মাকে তুলে নিয়ে গেছে বাবা।
কেবলা কেরামতের বাচ্চাটা কুত্তা, তুই আমার মাকে, আজ আমি তোকে জানে মেরে ফেলবো। দুর্জয়, থামো, আমার কথা শোনো দুর্জয়। তুই আমার মায়ের গায়ে হাত দিয়েছিস, তোকে আজ আমি ছাড়বো না। দুর্জয়, দুর্জয় প্লিজ, আমার কথা শোনো, আমাকে বেরো না। ওই! দুর্জয়, আমার কথা শোনো। দুর্জয়, তুই কাকে খুন করছিস? যে তোর মায়ের জীবন বাঁচিয়েছে তাকে? এ তুমি কি বলছো মা? ও তো কেবলার কেরামতের ভাড়া করা সন্ত্রাস, ওই তো আমাকে জানে মারতে চেয়েছিল। জানি, কিন্তু তোর এই মাকে যখন ক্যাবলা কেরামতের লোকেরা ফতোয়া দিয়ে জ্যান্ত কবর দিতে চেয়েছিল, তখন এই রানাই আমাকে উদ্ধার করেছে। রানা জানতো না তুই কে, তো না ওরা কারা। রানা বুঝেনি সুন্দরগঞ্জের সহজ সরল মানুষেরা ধর্মের ফতোয়া দিয়ে আজ নির্যাতিত। মাতৃহারা স্নেহ মমতাহীন একটি ছেলে ভুল করে ফেলেছে, ওকে তুই মাফ করে দে বাবা। না মা, না, যে অন্যায় আমি দুর্জয়ের উপর করেছি তা ক্ষমা পাওয়ার যোগ্য নয়। মা পেয়েও মায়ের কাছ থেকে দূরে গিয়ে আমি আর প্রায়শ্চিত্ত করবো মা, প্রায়শ্চিত্ত করবো। দাঁড়াও রানা, যদি আমাকে অমানুষ বানিয়ে রাখতে চাও, পৃথিবীতে আমার কাছে সবচাইতে উপরে যার স্থান সে আমার মা। তুমি তুমি আমার সেই মায়ের জীবন বাঁচিয়েছ, আর মায়ের জন্য হে আঘাত কেন পুরো জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দিতে পারি, আর তোমাকে ক্ষমা করে বুকে নিতে পারবো না। দুর্জয়, সত্যি তুমি আমাকে? আজ থেকে আজ থেকে আজ থেকে তুমি আমার ভাই। হ্যাঁ হ্যাঁ দুর্জয়, আমার মাথা থেকে একটা অন্যায় বোঝা নেমে গেল। আজ থেকে যে কোনো বিপদে তুমি আমাকে তোমার পাশে পাবে। আমি একটা যুদ্ধ করছি রানা, এ যুদ্ধ অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে, এ যুদ্ধ ধর্মের নামে ফতোয়াবাজ ভণ্ড পীরদের বিরুদ্ধে। আগে একটা ছিল, এখন দুইটা হইয়াছে। দুজনে হাতে হাত রাখিয়া শপথ করিয়াছে সুন্দরগঞ্জ থেকে আমাদের নাম নিশানা মিটাইয়া দিবে। যুদ্ধ তো শুরু হইয়া গিয়াছে, একটা কিছু করিতে হইবে। এই যে কলন্ত, যুদ্ধ কিন্তু শুরু হয়েছে। গোলা বারুদ আর্মস রেডি চাই। সুন্দরগঞ্জ হাতছাড়া হইলে তোমারও নান্দি বিনাশ। সেসব আমি জানি। আমার কোটি কোটি টাকার ব্যবসা এই সুন্দরগঞ্জের মাটির উপর দিয়ে চলে। দুই নম্রদের কারণে এই মাটি হাতছাড়া করার মতো পাগল আমি না। সবগুলাকে মাথা থেকে পা পর্যন্ত বুলেট দিয়ে হাতছাড়া করে দেব। না না, এভাবে না, এত লাশ সামাল দেয়া সহজ কাজ নয়। সবচাইতে নিরাপদ বুদ্ধি হইল জনগণকে উহাদের বিরুদ্ধে খেপাইয়া দেওয়া। যেভাবে সিরাজ ডাক্তারকে মারা হইয়াছিল, সুন্দরগঞ্জের মানুষদেরকে বুঝাইতে হবে উহারা ধর্মের শত্রু কাফের। ব্যাস, জনগণই ওদেরকে পিটাইয়া মারিবে। যত বাধাই আসুক, ওই দুই ভণ্ডকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। যে কোনো মূল্যের বিনিময়ে সমস্ত বাধা ভেঙে দেব আমরা, তবু ওই হারামজাদা কেবলার কেরামতকে বাঁচতে দেব না। না, এসব তোরা কি বলছিস? জনগণে কি দোষ? সহজ সরল মানুষদের ওরা ভুল বুঝিয়েছে, ওদের রক্ত কেন ঝরবে? না দুর্জয়, এই পাপ আমি তোদের করতে দেব না। মা, ওদেরকে মারলে কি তোর বাবার মাথা থেকে মিথ্যে কলঙ্কের দাগ মুছে যাবে?
ওদের কবর রচনা করলে কি জনগণের কাছে ওরা ভণ্ড বলে প্রমাণিত হবে? না, মানুষ ওদের কবরকে আবার মাজার বানাবে, ফুল দেবে, শ্রদ্ধা জানাবে। তাহলে তাহলে আমরা কি করব? আমার কাছে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে গেলে দুই পীরের আসল রূপ বের করে আনা যাবে। কি সেই রাস্তা? একটা মহল। তখন আমিও কিছু একটা করতে চাই, সুন্দরগঞ্জে সুন্দরকে ফিরিয়ে আনার জন্য। অন্তত এটুকু বলে যাও, কি করতে চাও তুমি? না দুর্জয়, কিছুই জিজ্ঞেস করো না ওকে, ওর মতো করে ওকে যেতে দাও। আমি জানি ও একটা কিছু করে দেখাতে পারবে। সারা সুন্দরগণ বুঝাইতে বুঝাইতে জানছে, এখন মন চায় না একটু ফুর্তি টুর্তি করি। সব ব্যবসার ভিতরে মোস্ট ফুর্তির স্কুপ আছে, আমরা হালাই এমন লাইনে ঢুকছি। হুজুর, আমাকে বাঁচান হুজুর, আমাকে বাঁচান। তুমি আমি শহরে সেই মেয়েটা, নিজের জান বাঁচানোর জন্য আপনাদের কাছে আসতে বাধ্য হয়েছি। শালা শয়তান, বেঈমান, নেমো খারাপ, শেষ পর্যন্ত আমাকে টাকা না বলে কিনা আমি টাকা ছেলে আমাকে খুন করবে। কেটা ঠাকুন করব? কার কথা কইতাছো? যে আপনাদের ধ্বংস করার প্ল্যান করেছে, রানা। রানা হারামির বাচ্চা আমাদের শেষ করিবে। হ্যাঁ, পরে আমি কাইটা শুটকি বানাইয়া রইতে দেওয়ার পরিকল্পনা করছি। ওইটা হইবনি, বাঁচতে চাইছো বাঁচাবো, টাকা লাগে তাও দুমুনি। রানারে পিটাইয়া জাল মিটাইবার চাও, সুযোগ দিও। লেকিন আমগো দুইজনের কি হইব? দুষ্ট কোথাকার। দমে দমে বয়স কমে, জীবন বড় ভেজাল্লা। ওই তোর জিন্দেগির খেতা পড়ি, এক মিনিটের নাই ভরসা। কমাসে আর যায়, তারপর খালি যায় যায় যায়, আসে না। খবরদার, কেউ এক পায়ে গেলে খতম হয়ে যাবে এরা। বাবা রে বাবা, চারিদিকে খালি বীর আর বীর। কি কইতাছো? মাল বেশি গায়ে ফালাইছো? তোরা পিন না তো এলাকাবাসী, আমগো দেখবার আইছে। তুমি প্রেসিডেন্ট, আমি প্রাইম মিনিস্টার, ঠিক না? সালাম আলাইকুম। পাগল হইলেন নাকি? শুনুন ভাই সব, আমরা জানি পৃথিবীতে সবচেয়ে শান্তির ধর্ম ইসলাম ধর্ম। এই ধর্ম একতা, শান্তি আর শৃঙ্খলা শিখায়। এই ভণ্ডরা সেই শান্তির ধর্মের মধ্যে অশান্তি ঢুকেছে, ধর্মের দোহাই দিয়ে মানুষের জীবনকে জাহান্নাম বানিয়েছে, মিথ্যে ফতোয়া দিয়ে মানুষের জীবন নাশ করেছে। এদেরকে শাস্তি পেতেই হবে। বল, তোরা যা করছিস তা ইসলাম ধর্মের কোথায় আছে? বল, কোন কেতাবে আছে? কেন মিথ্যা ফতোয়া দে সত্যিকার পীর আউলাদের বদনাম করেছিস? বল। ওই! আরে ইসলাম ঐক্যের ধর্ম, ঐক্যের ধর্ম। ওঠ! আর মাইরে না আব্বা, আর মাইরে না, নিশা কাইটা কুটে গেছে সব। আমি এখন কোথায় আছি? যে গ্রামবাসীর সামনে তুই আমাদেরকে কাফের বানাতে চেয়েছিলি, সেই গ্রামবাসীর সামনে দাঁড়িয়ে আছিস। দেখ, বল, কে মজলি বাবা? কইতাছি মজলি বাবা নামে কেউ নাই, এইটা আমার বানাই না নাম। তুই বল কেবলা, মিথ্যে ফতোয়া দিয়ে তুই এতদিন মানুষের সর্বনাশ করেছিস, স্বীকার কর। বড় বউ, এই লোকটা ধর্মের মুখোশ পরা ভণ্ডামি করে বেড়ায়। ও একটা বদমাস। আমি ওর দ্বিতীয় বউ। আমার বাপ মারে বড় লোক বানাবার লোক দেখায় আমার এসে বিয়ে করছে। আজ আমার বাপ মা রাস্তা রাস্তায় ভিক্ষা করে। ও একটা ভণ্ড। মেজ বউ, আমি ওর ছোট বউ। আমাকে বিয়ে করার জন্য ও আমার মাকে খুন করেছে। মুখ খুললে আমাকেও খুন করবে। ভয়ে আমি এতদিন কিছুই বলতে পারিনি। ও একটা খুনি। কেন আমার বাবাকে হত্যা করেছিস? আমি না, আমি মারি নাই। আমি সব জানি। মিথ্যে অভিনয় করে সিরাজ ডাক্তারকে আমার ঘরে নিয়ে যেতে বলেছিল ও। আর আমাকে বলেছিল যেন নেশার ওষুধ সর্বদিন মিশায় দেই, আর যদি কথা না শুনি নষ্টা মেয়ে মানুষ বইলা
ফতোয়া দিয়া জিন্দা কবর দেওয়ার হুকুম দিছিল। দেখলা পাইছি, কোনো ঝামেলা নাই, জলদি পানিটা পড়ে দেন। ঝামেলা নাই, দেখতাস না পীরগিরি ছুটাইতে পাবলিক আইতাছে। তোর কাছে বাঁচনের কোনো সুরা টুরা আছে? জানি না হুজুর। মাশাআল্লাহ। আব্বারা এটা আমি কাটা দেবো। স্যার, পাবলিক আমারে মারতে পারবে, তাই বলাইতেছি। অন্যায়ভাবে দুই পীরকে সহযোগিতা করার জন্য তোমাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট হিম। গলায় দড়ি। জানেরা, যে যা কিছু লয়ে ব্যবসা বাণিজ্য করে, কেউ ধর্ম লয়ে ব্যবসা বাণিজ্য করেন না। এটা জানিয়া না বুঝিয়া কেউ যেন ফতোয়াবাজি না করে। আমরা সত্যিকার আলেম ও পীরদের পরিণতি হইল বাদার। জেল খাটিবার পর যদি জানিয়া থাকি, বাকি জীবনটা দিন ও ধর্মের নামে উৎসর্গ করিব।